আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো এখন হচ্ছে আমি গ্রামে যাব, তাই রেডি হয়ে গেছি পুরা। তো ট্রেনে করে যাবো, 3-4 দিন লাগবে, তাই বেশি আর কি মেকআপ টেকআপ কিছুই করিনি। ডেইলি যে কাপড় চোপড় পরি সেগুলোই পরেছি, এই যে দেখুন। আর এই যে ঘরের অবস্থা, ঘরে যে বাহিরের জিনিসপত্র সব কিছু ঘরে নিয়ে আসছি। তো ঘরে রেখে দেবো তারা লক করে। আর ব্যাগ সব গুছিয়ে নিয়েছি, এখন শুধু গাড়ি বুক করা হবে আর চলে যাব। ও বাচ্চাদেরকে দেখাচ্ছি, রেডি হয়ে গেছে ওরাও, আর আমি রেডি হয়ে গেছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে সুন্দর সবাই যাকে পৌঁছতে পারি। কারণ বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে আমি কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি। তো অনেক টেনশন হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। তো আপনারা জানেন না কতটুকু শেয়ার করতে পারবো, তো চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিও আসতে হয়তো লেটও হতে পারে, কারণ ট্রেনে আমি ভিডিও এডিট তো করতে পারবো কিন্তু ভয়েস দিতে পারবো না। তো গ্রামে যাওয়ার পরে এটা শেয়ার করব। তো সবাই দেখতে থাকো, ঠিক আছে? তো এখানে হচ্ছে পুরো ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছি, তো ব্যাগে লক লাগিয়ে দিয়েছি। সব কিছু শেষ করা হয়ে গেছে। এখন হচ্ছে গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসলে চলে যাব আমরা। তো এখানে অনেকগুলো ব্যাগ, কারণ 4 দিন লাগবে যেতে। তো টিফিন টাফিন সব কিছু আর কি নিয়ে নিয়েছি। 6-7টা ব্যাগ হয়ে গেছে। আর এখন আমি বর্তমানে গ্রামে আছি। ভিডিও আমি দিতে পারতেছি না সময় মতো, কারণ হচ্ছে এখানে ভয়েস দেওয়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। সব দিকে শুধু মানুষ চেঁচামেচি ছেলে কাজ টাজ করতেছে। তো ভয়েস দেওয়ার জায়গায় পাই না, আমি কোথেকে ভয়েস দেবো, তাই ভয়েস দিতে পারতেছি না। তারপরে হচ্ছে ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, কারণ আমার বোনের বিয়ের ঘর, তো এত ঝামেলা, এত কাজকর্ম, তারপরে সেখান যাওয়া, ঘুরতে যাওয়া, সব কিছু মিলিয়ে আমি কোনো দিক দিয়ে সামলাতে পারতেছি না, তাই ভিডিও সময় করে দিতে পারতেছি না। তো এখানে হচ্ছে এই যে রুহানিকে রেডি করে নিয়েছি, রুহানিকে এই ড্রেসটা পরিয়েছি। যদি ট্রেনে ঠান্ডা লাগে তাহলে অন্য কোনো কিছু পরিয়ে নেব। তো আমি রেডি হয়ে গেছি। আমি ভালো কাপড় চোপড় পরিনি, আগে বলেছি আমি রেগুলার যেগুলো ইউজ করি সেগুলোই পরেছি, কারণ এতদিন যাবো ট্রেনে, ভালো কাপড় চোপড় পরে কোনো লাভ নেই। অনেক কষ্ট করে আর কি ওই বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এখানে হচ্ছে 2টা গাড়ি বুক করেছে, কারণ আমাদের ব্যাগ 6-7টা ব্যাগ হয়ে গেছিলো। তো অটো করে আমার ভাই, তারপরে রেহান, আর আমাদের এখানে একজন ভাইয়া আছে, উনি গিয়েছেন আমাদেরকে ট্রেনে উঠে দেওয়ার জন্য। তো ওরা 3জন অটো করে গিয়েছে, আর আমরা 3জন হচ্ছে কারে যাচ্ছি। একটা কার, একটা অটো বুক করা হয়েছে। অটো হচ্ছে রেহানের জন্য, কারণ রেহান বলতেছে ও কারে যাবে না, অটোতেই যাবে। তাই ভাবলাম যে অটোতে ওদেরকে দিয়ে দিব। তাই ওরা চলে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি। তো এখন হচ্ছে স্টেশনে এসে গেছি, আমাদের ট্রেন এখনো লাগেনি প্ল্যাটফর্মে, তাই আমরা বাইরে বসে আছি। তো একটু পরে ভিতরে যাব, এখান থেকে বাচ্চাদের জন্য কিছু চিপস সেই কেনাকাটা করে তারপরে ভিতরে যাব। ভিতরে অনেক ভিড় আর অনেক গরম, তাই ভাবলাম একটু পরে যাব। আর এখানে এসে এত বাংলা কথা শুনতেছি, বোঝা যাচ্ছে যে আমাদের শিলচরে চলে গিয়েছি, কারণ এখানে তো সবাই বাঙালি। ওই ট্রেনে বসে সবাই ওই দিকেই যাবে। তো কলকাতার, শিলিগুড়ির, এরকম আর কি অনেক মানুষ। তো সবার শুধু বাঙালি কথা শুনতেছি, অনেক ভালো লাগছিল, মনে হচ্ছে নিজের বাড়িতে চলে আসছি, কারণ বাংলা কথা অনেক কমই শোনা যায় আমরা যেখানে আসছি সেখানে। তো এই যে আমাদের ট্রেন চলে আসছে প্ল্যাটফর্মে। তো মানুষ দেখো কি করতেছে, ওদের যান প্রাণের আর কোনো ভয় নেই যে এত ট্রেনটা বন্ধ হচ্ছে না, তারপরে যারা ওয়েটিং টিকিট লাফালাফি করে ট্রেনে উঠতেছিল। তো তারপরে হচ্ছে ট্রেনে উঠে গেছি। তো আমরা হচ্ছে এসিতে ছিলাম। এসিতে হচ্ছে কোনো জানালা থাকে না, থাকলে আর কি গ্লাস লাগানো থাকে। তো ভিডিও করতে একটু প্রবলেম হয়েছিল, একটু ঝাপসা আসছিল। আর এই ট্রেনে না জীবনে উঠবো না, এই যে ট্রেন আছে, কারণ এত স্লো চলতেছিল। দেখুন আপনারা, একটা গাছের পাতা আর কি গোনা যাবে এরকম আগে ট্রেনটা স্লো চলছিল, একটু পর বন্ধ হয়ে যায়, স্পিডও চলে না, এরকম করে। আমরা বুধবার রাত্রে 10টায় পৌঁছানোর জায়গায় বৃহস্পতিবার দিনে 10টায় পৌঁছাইছি, 12 ঘন্টা লেট ছিল ট্রেনটা। তো এই ট্রেনে যারা উঠেছে সবাই বলতেছে যে এই ট্রেনে জীবনে উঠবো না আর, এত লেট করে।
তো এরকম করে করে গিয়ে পৌঁছিয়েছি। তো এই যে হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ, আর এখানে হচ্ছে আমাদের রেহান আর রুহানের তো কোনো সিট নেই। রেহানের পয়সা নিয়েছে, হাফ পয়সা নিয়েছে, কিন্তু কোনো সিট দেয়নি, তাই অনেক ভিড় আর কি এখানে। তো আমার বাইক হচ্ছে অন্য একটা জায়গাতে ওর সিট হয়েছে। তো পরে আমি ওর জায়গাতে চলে গিয়েছিলাম আর কি কিছুক্ষণ বসার জন্য, রুহানিকে নিয়ে খেলাধুলা করার জন্য, কারণ এখানে অনেক ভিড় আর সব ছেলেরা। তো আমার আর কি ভালোই লাগছিল না, আর কোনো কিছু ভালো করে দেখাও যাচ্ছিল না। পরে আমার ভাইয়ের ওখানে চলে গিয়েছিলাম আমি। আর এখানে হচ্ছে একটা স্টেশনে বন্ধ করেছিল, তো এখান থেকে কিছু কেনাকাটা করবো বলে আমার স্বামী বাহিরে গিয়েছিলেন। তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নেই। তো এই হচ্ছে, আর এরকম করে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, একটু একটু করেছি। আর আরেকটা ভিডিও হচ্ছে আমার ট্রেনে মর্নিং থেকে ইভিনিং তক আমি কি করেছিলাম সব কিছু শেয়ার করব। ওইটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ 4 দিনের জার্নি একই ভিডিওতে যদি দেয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি এখানে একটু দিয়েছি, পরে আর একটু শেয়ার করব। তো সবাই দেখে নিয়ে ভিডিওটা। আর আজকের ভিডিওটা বেশি লম্বা নয়, আশা করি সবাই ফুল ওয়াচ করবেন। আর যদি আপনারা মনে করেন যে আমি কারো ভিডিও দেখতেছি না, আপনারা দেখবেন না, তাতে আমার জোর করার কোনো কিছুই নেই। কারণ আমি গ্রামে আসি, ভিডিও দেখা তো দূরে করতাম, ভিডিও এডিট করতে পারতেছি না। গ্রামে আসছি কয়েকদিন হয়ে গেছে, কিন্তু আমি একটা ভিডিও এডিট করতে পারিনি। এই ভিডিওটা অনেক কষ্ট করে, অনেক আর কি লুকিয়ে টুকিয়ে বয়স দিয়েছে, বয়স দেওয়া যায় না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আগে আপনাদের সাথে অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর গ্রামের ভিডিও শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।